ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের জন্যে আমি এত ভালো খবর পুজোর আগে আনতে পারবো, মানে তোমাদের কাছে পুজোর আগে এত ভালো একটা খবর নিয়ে আসতে পারবো কখনো ভাবতে পারিনি। এই সুযোগ ভগবান এবং ইন্ডিয়ান রেলওয়ে করে দিল, যেটা হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ। এত ভালো খবর! কিসের ভ্যাকেন্সি ইনক্রিজ? টেকনিশিয়ান গ্রেড 3 9,000 ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি বেড়ে হয়ে গেছে 14,000-এর কাছাকাছি। অনেক ভ্যাকেন্সি বেড়েছে। সুতরাং কিভাবে কি ফর্ম অ্যাপ্লাই করবে, কিভাবে কি করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টা খোলা থাকছে। তোমরা মেসেজ করে রেখে দেবে, যা যা ডাউট বলবে সব আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের কোনো পেড করতে হচ্ছে না তার জন্যে, ঠিক আছে? যারা পুয়ার স্টুডেন্ট, পিছিয়ে আছো, বুঝতে পারছো না কোন বই পড়লে কোন নোটস পড়বে, ইনস্টিটিউটে যেতে পারছো না, কোনো পিছিয়ে আছো, অনেক কষ্ট করে পড়াশুনো করো, ফ্যামিলি চালানোর জন্য চাকরি করছো, একদম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমার সাহায্যের হাত তোমাদের জন্য সব সময় আছে। এই সুযোগ মানে হাতছাড়া করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে? রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3, এতটা ভ্যাকেন্সি করবে, ফর্ম ফিল আপে কোনো ভুল করবে না। নতুন ক্যান্ডিডেটদের বারবার করে বলছি, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবে। কোথাও কোনো ভুল হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের হেল্প ডেস্ক খোলা থাকছে তোমাকে হেল্প করার জন্যে। আমি নিজে হেল্প করে দেবো তোমাদের কোনো ফর্ম ফিল আপে অসুবিধা হলে। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখো যে ছবি ম্যাচ হচ্ছে না, ছবি নিচ্ছে না, সিগনেচার আপলোড করছে না, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। আমাদের এখান থেকে সব কিছু করে দেওয়া হবে, কোনো কস্ট নেওয়া হবে না তার জন্য তোমার থেকে। তুমি শুধু পড়াশুনো করে পরীক্ষাটা দাও আর একটা রেলে চাকরি পাও। কথা বোঝা গেল কি আমার? আমি কি বললাম? এটা আমার অনেক পুরনো কথা, আবার অনেক দিন পর আজকে মুডে এসে রিপিট করে দিলাম। কথা বোঝা গেল তো কি বললাম? খুব মন দিয়ে শুনে নাও আমি কি কি বলছি। যারা যারা আগে টেকনিশিয়ান গ্রেড 3-তে অ্যাপ্লাই করেছিলে 2 থেকে 18 নম্বর ক্যাটাগরিতে, তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা এখনো অবধি অ্যাপ্লাই করোনি, মানে তোমাদের আইটিআই সার্টিফিকেট এসছে তার আগেই রেলের লাস্ট ডেট যে ফর্ম ফিল আপ সেটা চলে গেছে, সেই জন্য এবছর আইটিআই পাস করেছো, মন দিয়ে শোনো, এবছর আইটিআই পাস করেছো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারোনি টেকনিশিয়ান গ্রেড 3, তাদের জন্যেও তারা 2 থেকে 40 নম্বর ক্যাটাগরি, প্রত্যেক কটার মধ্যে যে ক্যাটাগরিগুলোতে তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে, মানে ট্রেড ম্যাচ করবে, কোনো জায়গায় ইলেকট্রনিক্স মেকানিক, কোনো জায়গায় ইলেকট্রিশিয়ান, কোনো জায়গায় ফিটার, কোনো জায়গায় ওয়েল্ডার, যেসব জায়গায় তোমাদের ম্যাচ করবে, কি ম্যাচ করবে, ক্রাইটেরিয়া ম্যাচ করবে, সেই সব পোস্টগুলোতে তোমরা নিউ ক্যান্ডিডেট হিসাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারছো। এবং যারা যারা আগে 2 থেকে 18 নম্বর ক্যাটাগরি করেছিলে, তারা যে নতুন ক্যাটাগরিগুলো এসছে আপ টু 40 অবধি, সেই সব ক্যাটাগরিতে তোমাদের যাদের যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারছো। এটা দারুণ একটা সুযোগ রেলের ঘরে, দারুণ একটা সুযোগ। এই সুযোগ হাতছাড়া করো না মাই ডিয়ার স্টুডেন্ট। এবার তোমাদেরকে বলবো ডেটের কথায়, যে কবে, তারিখ, সময়, কখন এই রেলের উইন্ডোটা ওপেন হবে, কখন রেলের ওয়েবসাইটটা খুলবে, কখন তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। 2 তারিখ, অক্টোবর মাসের 2। এবং যারা এবছর আইটিআই পাস করেছো, মানে তোমরা ভেঙে পড়েছিলে যে রেলের পরীক্ষা দিতে পারবো না, আইটিআই পাস করেই আরও 1 বছর ওয়েট করতে হবে, কিন্তু দেখো ইন্ডিয়ান রেলওয়ে সেই সুযোগ তোমাদের সামনে তৈরি করে দিল। ঠিক আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে নিউ ক্যান্ডিডেট হিসাবে এবং পরীক্ষাও দিতে পারবে। কিন্তু স্টুডেন্টস, তোমরা আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা তো জানতে না যে এবছরই রেলের পরীক্ষাটা দিতে পারবে, তারা কিন্তু টাইমটা কম পাবে প্রিপারেশানের। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভগবান তোমাদের সহায়তায় আছে। আমি তো কিছুই না, আমি শুধু তোমাদের হেল্প করে যাবো। যে আমি মানে ফিজিক্সের যে অঙ্কগুলো আসার মতো, কেমিক্যাল পার্টের যে অঙ্কগুলো আসার মতো, কেমিস্ট্রির যেগুলো ইম্পর্টেন্ট, ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট, রিজনিং যেগুলো ইম্পর্টেন্ট, আমি সব কিছু বলে দেবো। অনলাইনে না অফলাইনেই বলবো, এবং ফ্রি সার্ভিস, ফ্রি অফ কস্ট। কোনো মানে তোমরা এমনি মানে মেন্টালি চাপে আছো যে এত তাড়াতাড়ি পরীক্ষা, কী কী প্রিপারেশান নেবো, কী কী পড়বো, কোনো কিছু না। এটা পুরো ফ্রি সার্ভিস আমার তরফ থেকে। তোমাদেরকে কোনো, শুধুমাত্র এই পরীক্ষাটার জন্যে কোনো ফিস পেমেন্ট করতে হবে না আমাকে, কোনো ফিজ নেওয়া হবে না। এখানে উইদাউট ফিজে পড়ানো হয়, ঠিক আছে? এই রেলের এই পরীক্ষার জন্য। কিন্তু প্রিপারেশান যেন একটু এদিক ওদিক না হয়, প্রত্যেককে বলছি। খুব ভালো এটা একটা খবর, মানে আমি তো তোমাদের জন্য খুব এক্সাইটেড যে রেলে ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে এবং নতুনরা সুযোগ পাচ্ছে, আর পুরনোরা
ভ্যাকেন্সি বেড়ে গেছে বলে আমি পড়বো না, কাট অফ কম যাবে, এইসব কথা বাদ দিয়ে দে। যারা নতুন মানে তোমাদের থেকেও হয়তো দ্বিগুণ উদ্যমে পড়াশোনা শুরু করবে, তারা যে মানে মরিয়া হয়ে লড়বে আর কি। সুতরাং কাট অফ কোথায় কত যাবে এগুলো পরের কথা, সব কোন জোনে কত যাবে সব কিছু ছেড়ে প্রিপারেশন শুরু করো, কেননা এখানে কোনো টেকনিক্যাল পেপার আপাতত থাকছে না। আমাদের সময় কিন্তু টেকনিক্যাল পেপারটা ছিল, তোমাদের সময় টেকনিক্যাল পেপার থাকছে না, মানে অতটা লাগছে না। সাবজেক্ট যা যা লাগছে সাবজেক্টই পড়ো। আরও একটা ব্যাপার রিপিট করে দিচ্ছি, তোমরা যারা যারা আইটিআই ক্যান্ডিডেট তারা বন্ধু বান্ধবদেরও জানিয়ে দাও, আমার ব্যাচ পুজোর মধ্যে শুরু হবে, হয়তো পুজো শেষ তারপরেই শুরু হবে, ঠিক আছে? তারিখ আমি বলে দেবো। ওই ব্যাচের জন্যে আই রিপিট, ওই ব্যাচের জন্যে কোনো ফিজ নেওয়া হবে না, কোনো ফিজ তোমাদের প্রদান করতে হবে না ওই ব্যাচের জন্যে। খালি একটা মেন্টালিটি নিয়ে ব্যাচে ভর্তি হবে যে আফটার এক্সাম যেদিনকে রেজাল্টটা বেরোবে সেদিন যেন আমি দেখতে পাই প্রত্যেক কজন স্টুডেন্ট যেন কোয়ালিফাই করো। এমন কিছু কঠিন পরীক্ষা না টেকনিশিয়ান গ্রেড 3, বারবার করে বলছি, যে গ্রেডেরই হও না কেন, তুমি ফিটার হও, তুমি ইলেকট্রিশিয়ান হও, তুমি ইলেকট্রনিক্স মেকানিক হও, তুমি ওয়েল্ডার হও, যেই হও, ঠিক আছে, পুরোপুরি ফ্রি সার্ভিস দেওয়া হবে অনলাইনে এবং অফলাইনে, দুটো ক্ষেত্রেই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়ে পরীক্ষায় চান্সটা পাওয়া, পেতেই হবে চাকরি, বারবার করে বললাম, পেতেই হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পুরোপুরি ফ্রি সার্ভিস, কোনো মানে ফিজ নেওয়া হবে না এই ব্যাচের জন্যে, শুধুমাত্র এই পরীক্ষাটার জন্যে। টেকনিশিয়ান গ্রেড 3 চাকরিটা পেতেই হবে বন্ধু তোমাদেরকে, ঠিক আছে? এত বড় সুযোগ কবে আসবে আমি আর জানি না, ঠিক আছে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না, সামনে যেটা আছে সেটাকে দেখে এগিয়ে যাও একদম, ঠিক আছে? চলো আবার পরের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আজকের মতো এতটুকুই থাক, ঠিক আছে? ততক্ষণ অবধি প্রিপারেশন চলতে থাক। আর কি কি চ্যাপ্টার বলেছি, যারা যারা অলরেডি পড়ছো আমার কাছে, ভিডিও দেখে আনন্দিত হওয়ার খুব একটা দরকার নেই। যারা যারা আমার কাছে পড়ছো পরের দিন কিন্তু পড়া করে আসতে হচ্ছে ব্যাচে, ফর্মুলা লিখে পাঠিয়ে দিয়েছি ফুল মুখস্থ, ঠিক আছে? আর তোরা যারা আমার কাছে পড়িস রেলের জন্যে, রেলের জন্য যারা পড়িস তারা জানিস যে আমি ফিজ নিই না, বন্ধু বান্ধবদেরও বলে দিবি যে কোনো ফিজের ব্যাপার নেই। অনেকে ফিজের জন্য হেজিটেশন করে, কোনো ব্যাপার নেই, কোনো ফিজ নেওয়া হবে না রেলের এক্সামের জন্য। কিন্তু হ্যাঁ, চাকরি পেতেই হবে তোমাদেরকে, পড়াশুনোটা দরকার, ওটাই আমার ফিজ, বোঝা গেছে? সারা দিন পড়ে যত নোট দেবো, যত ট্রিক শেখাবো, একবারে মুখস্থ করে আসতে হবে। কি করে মুখস্থ করবে তোমার ব্যাপার, কেন অঙ্ক ভুল হবে না, কিভাবে পড়বে পুরো তোমার ব্যাপার, ঠিক আছে? চলো প্রিপারেশন শুরু করে দাও, আগুনের মতো প্রিপারেশন করো দেখি, একদম সেই লেভেলে প্রিপারেশন করো, আমি তো আছি, চিন্তা কি।